হ্যালো এভরিওয়ান, এবি ইনফোটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে এবি ইনফোটেককে রিকোয়েস্ট করেছেন যে আপনারা একটি কোর্স সম্পর্কে জানতে চান, অথবা আপনারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, কিভাবে শিখতে চান, কোথায় থেকে শিখতে চান আপনারা জানেন না, অথবা আপনাদের কাছে রোড ম্যাপ নেই। এবং অনেকেই আছে যাদের হয়তো সেই অর্থে পেড কোর্স কেনার সাধ্য নেই, অথবা কোনো রোড ম্যাপ পাচ্ছেন না, গাইডলাইন পাচ্ছেন না যে কিভাবে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করবেন। আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমরা একটি সম্পূর্ণ কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে এসেছি ইউটিউব প্ল্যাটফর্মে, যাতে আমরা আপনাদেরকে একটি সম্পূর্ণ সার্ভিস দিতে পারি এবং আপনারাও একটা সম্পূর্ণ ওয়েব ডেভেলপমেন্ট শিখে নিতে পারেন। যে আপনারা যে যে অবস্থানে থাকেন, কেউ যদি আগে প্রোগ্রামিং করেও না থাকেন এবং কেউ যদি মিড অবস্থায় থাকেন, যে যে জায়গা থেকে থাকেন, কোনো সমস্যা নেই, সবাই এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি করতে পারবেন। আমরা ইউটিউবে পুরোপুরি টিউটোরিয়াল দিয়ে দেবো একেবারে ফ্রি। কাউকে এর জন্য আপনাদেরকে কাউকে পেইডও করতে হবে না। আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমরা একটি সম্পূর্ণ ওয়েব ডেভেলপমেন্ট সিলেবাস নিয়ে এসেছি, যেখান থেকে আপনারা একেবারে শূন্য থেকে, যেভাবে শূন্য থেকে একদম বিগিনার শুরু করে সেখান থেকে শুরু করে অ্যাডভান্স এবং প্রো অবধি আমরা নিয়ে যাব, যেখানে আপনারা তৈরি করতে পারবেন একটি সুন্দর ওয়েবসাইট, একটি ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। এবং এখান থেকে শুরু করব, সেটা হচ্ছে HTML CSS থেকে শুরু করব। তার আগে আমরা যে জিনিসটি তৈরি করতে চাই, যে জিনিসটির কাজ আমরা শিখতে চাই, সেই জিনিসটি সম্পর্কে জানাও তো আমাদের দরকার আছে, ঠিক না? তো সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। তো আমরা এখানে যারা এসেছি তারা এসেছি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে। এখন ওয়েব ডেভেলপমেন্ট শেখার আগে আমাদেরকে জানতে হবে ওয়েবটা কি। ওয়েব মানে হচ্ছে ওয়েবসাইটটা কি। আমরা যে জিনিসটা ডেভেলপ করব সেটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করব। তো ওয়েবসাইটের সংক্ষিপ্ত শব্দ হচ্ছে ওয়েব। এই ওয়েব জিনিসটা কি? ওয়েব জিনিসটা তো আমাদেরকে জানতে হবে। যে জিনিসটা আমরা কাজ শিখতে আসছি, জানতে আসছি, ওই জিনিসটা যদি আমরা না জানি তাহলে আমাদের এখানে এসে তো কোনো ফায়দা হলো না। তো সুতরাং আমরা ওই জিনিসটি জেনে আসার চেষ্টা করি। হোয়াট ইজ ওয়েবসাইট? প্রথমত হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কি। হ্যাঁ, একটা প্রশ্ন আসে যে আমরা অনেকে দৈনন্দিন ব্যবহার করি, আমরা জানি যে ওয়েবসাইটটা কি, অথবা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসি, অথবা আমরা প্রায়শই শুনি যে ওয়েব ডেভেলপমেন্টের জব, অথবা অন্যান্য শব্দ আমরা শুনি, কিন্তু ওয়েবসাইটটা কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, ওই জিনিসটা আমরা জানি না। হ্যাঁ, তো আমরা সংক্ষেপে ওয়েবসাইটটা কি সেটা জানার চেষ্টা করি। হোয়াট ইজ ওয়েবসাইট? A website is a collection of digital files that you can view over the internet. It's like a digital shop or office open 24 hours a day. আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে একটি ওয়েবসাইট হচ্ছে আ কালেকশন অফ ডিজিটাল ফাইলস, মানে হচ্ছে ডিজিটাল ফাইলসের তথ্যের সমষ্টি, যেখান থেকে আমরা ইন্টারনেটের মাধ্যমে সব কিছু তথ্য দেখতে পারি। এবং এটাকে বলা হয় ডিজিটাল শপ অফিস, বুঝছেন? যেখানে আমাদের ধরেন আমরা যদি কোনো অফিসে যাই, রেজিস্ট্রি অফিসে যাই, সরকারি কোনো অফিস, সেখানে অনেক রকমের ফাইল থাকে, হ্যাঁ, যেগুলো ফাইলে অন্তর্ভুক্ত করা থাকে। তো ইন্টারনেটকেও সেভাবে একটা স্টোর করা হয়েছে, যেখানে আপনি আপনার তথ্যগুলো কালেকশন করতে পারেন, যেটা আপনার 24 ঘন্টায় সংরক্ষিত থাকে। এবং আরেকটি হচ্ছে এক বা একাধিক পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট, যেখানে আপনার তথ্যগুলো ডিজিটাল আকারে থাকে। তো এটা হচ্ছে পারিভাষিক সংখ্যা। এখন প্র্যাকটিক্যালি ওই জিনিসটা আমরা কিভাবে বুঝি যে এটা হচ্ছে ওয়েবসাইট? ওয়েবসাইট আমরা প্রতিদিন দৈনন্দিনকে ব্যবহার করি। আমরা মোবাইলে যে জিনিসগুলো ইউজ করি সেগুলো আবার ওয়েবসাইটটা, সেগুলো হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন অথবা অ্যাপস। হ্যাঁ, তো ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটটা হচ্ছে ওয়েব জিনিসগুলো হচ্ছে ব্রাউজারে রান করা হয়। হ্যাঁ, আমরা ক্রোম চালাই, আমরা ইন্টারনেট এক্সপ্লোরার চালাই। হ্যাঁ, যে ফোনের যে ব্রাউজার থেকে আমরা যখন কোনো কিছু চার্জ করি, যেমন ধরেন হচ্ছে আমি এখানে চার্জ দিলাম হচ্ছে উইকিপিডিয়া। হ্যাঁ, উইকিপিডিয়াকে কে চিনেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। উইকিপিডিয়া, এই উইকিপিডিয়াতে আমি ঢুকছি। হ্যাঁ, এটাও একটা হচ্ছে ওয়েবসাইট। এটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট কি? যেটি ব্রাউজারে রান হয়, ঠিক আছে? ওয়েবসাইট আপনি ব্রাউজার ছাড়া কোথাও রান করতে পারবেন না। তো আপনি মজিলা ফায়ারফক্স ইউজ করেন, গুগল ক্রোম ইউজ করেন, বিভালদি ইউজ করেন, বর্তমান ট্রেন্ডিং ব্রেভ ইউজ করেন, যে জিনিসটি ইউজ করেন, আপনি ব্রাউজারে যেটি ওপেন করেন, চার্জ দেন, গুগলে চার্জ দেন, এবং যে সাইটগুলো ওপেন হয় ওগুলোকে বলা হয় ওয়েবসাইট। এরপর হচ্ছে ওয়েবসাইট কত ধরনের হতে পারে, ঠিক আছে? কাইন্ড অফ ওয়েবসাইট। ওয়েবসাইট অনেক দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট।
এখন স্ট্যাটিক ওয়েবসাইটটা কি এবং ডাইনামিক ওয়েবসাইটটা কি? হ্যাঁ, স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে আপনার পোর্টফোলিও ইনফরমেটিভ সাইট, অর্থাৎ হচ্ছে স্ট্যাটিক হচ্ছে যেখানে আপনি ভিজিট করেন অথচ ওখানে আপনি কোনো কাজ করতে পারেন না, অথবা ইমেল করতে পারেন না, অথবা পোস্ট করতে পারেন না, কমেন্ট করতে পারেন না, এরকম কোনো মানে ইউজার বিহেভিয়ার নেই। সেখানে জাস্ট আপনি যান এবং তথ্যগুলো কালেকশন করে নিয়ে আসেন, এটাই হচ্ছে আপনি জাস্ট ওখানে দেখেন, ওখানে আপনার কোনো অ্যাক্সেস নেই। ওটা হচ্ছে একটা স্ট্যাটিক সাইট। স্ট্যাটিক সাইটের উদাহরণ যদি আমরা দেখি, এখানে আসি, আমি মাত্র কচুবন দেখলাম, কচুবন, হ্যাঁ কচুবনে আবার চলে গেলাম, এখানে আসলাম, আসার পর এখানে দেখেন একটা জিনিস, এখানে জাস্ট আমি ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে জাস্ট আমি ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে আমার কোনো বিহেভিয়ার নেই, আমি লাইকও করতে পারতেছি না, কমেন্টও করতে পারতেছি না, এখান থেকে কোনো কিছু ডাউনলোডের সিস্টেম নেই, এখান থেকে কিছুই নেই। সুতরাং এটা হচ্ছে একটা স্ট্যাটিক সাইট, এখানে ধরেন ব্যাকগ্রাউন্ড অথবা ডাইনামিক্যালি কিছুই নেই, এটাকে বলা হয় স্ট্যাটিক সাইট। এটা হচ্ছে অর্থাৎ ইনফরমেটিভ সাইট অথবা পোর্টফোলিও টাইপ, এরকম অনেক সাইট আছে। এরপরে ডাইনামিক সাইটটা কি? ডাইনামিক সাইট হচ্ছে যেমন আপনি ফেসবুকে আসেন, হ্যাঁ ফেসবুকে আসলে এটা হচ্ছে একটা ডাইনামিক সাইট। হ্যাঁ, এখানে ফ্রিল্যান্সার পেজ হাত দিয়ে আছে এবং আমি এখানে রিয়াক্ট করতে পারছি, আমি এখানে কমেন্ট করতে পারছি, আমি এখানে শেয়ার দিতে পারছি, আমি এখানে পোস্ট করতে পারছি, আমি এখানে ভিডিও দেখতে পাচ্ছি। সুতরাং ইউজারের একটা ইন্টারেক্টিভিটি আছে, ইউজারের একটা অধিকার আছে যে এখানে সে কোনো কিছু নড়াচড়া করতে পারে। হ্যাঁ, যে জিনিসটা ইউজার ইউজ করতে পারে অথবা নাড়াচাড়া করতে পারে সেটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। হ্যাঁ, এখানে আমরা আমাদের ইউজার অনেক কিছু করতে পারে, মেসেজ করতে পারে, চ্যাট করতে পারে, অনেক কল করতে পারে, অনেক কিছু। সুতরাং এটা হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইট। এই হচ্ছে দুই ধরনের ওয়েবসাইট, একটা স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। ডাইনামিক আরও আছে, অ্যামাজন আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, এগুলো সব হচ্ছে ডাইনামিক। অ্যামাজন হচ্ছে কি, অ্যামাজনে ঢুকলে আপনি অর্ডার দিতে পারেন, যেমন দারাজে ঢুকলে আপনি একটা অর্ডার দিতে পারেন। সুতরাং এটা হচ্ছে একটা ডাইনামিক সাইট। আর যে জিনিসটা আপনি কোনো কিছুই করতে পারেন না, আপনি জাস্ট ওখানে যান এবং পড়েন, পড়ে ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনি চলে আসেন, ওখানে আপনার কোনো অধিকার নেই, সেটা হচ্ছে স্ট্যাটিক সাইট। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাকবোন অফ ওয়েবসাইট। ব্যাকবোন অফ ওয়েবসাইট কি? ওয়েবসাইটের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, যে কি দিয়ে তৈরি হচ্ছে, কোন জায়গায় কাকে কি বলা হয়, ওটাকে বলা হয় ব্যাকবোন অফ ওয়েবসাইট, অথবা অর্থাৎ ওয়েবসাইটের হাড্ডি গুড্ডি যে জিনিসটা আর কি, মেরুদণ্ড। হ্যাঁ, যে জিনিসটা বিল্ড হচ্ছে, কোন জিনিস দিয়ে কি বিল্ড হচ্ছে, ওয়েবসাইটটা কোন কোন ধরনের বিল্ড হচ্ছে, ঠিক আছে না? যেমন আমরা মানুষ, আমাদের মাঝে রক্ত আছে, হাড় আছে, মাংস আছে, ব্রেইন আছে, হাত আছে, পা আছে। সুতরাং ওয়েবসাইটও কি কি জিনিস দিয়ে কি কি উপাদান কোন 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 সিস্টেমে বানানো হয়, কোন কোন সিস্টেমকে কি বলে, ওই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। হ্যাঁ, তো ওটা হচ্ছে ওয়েবসাইটকে আমরা তিন ধরনের ভাগ করতে পারি, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড, একটা হচ্ছে ডাটাবেস। এখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডাটাবেস কি? ফ্রন্ট এন্ড হচ্ছে শাব্দিক ভাষা, ফ্রন্ট হচ্ছে কি সামনের জিনিস, ব্যাক এন্ড হচ্ছে কি, ব্যাক মানে হচ্ছে কি পিছনে, ফ্রন্ট মানে হচ্ছে কি সামনে। আর ডাটাবেস সম্পর্কে তো আপনি কিছু না কিছু শুনেছেন, ডাটাবেস মানে কি, যেখানে তথ্যগুলি থাকে। আচ্ছা, এখন ফ্রন্ট এন্ডের বিস্তারিত আলোচনা হচ্ছে হোয়াট ইউজার সিজ হোয়েন দে ভিজিট আ ওয়েবসাইট, ডিজাইন, বাটনস, টেক্সট, দ্য ফ্রন্ট এন্ড উইল ডু দিস HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। সুতরাং কি বলা হচ্ছে, হোয়াট আ ইউজার সিজ, যেখানে ইউজার দেখে, যা জিনিস ইউজার দেখে যখন সে কি একটা ওয়েবসাইটে ভিজিট করে, সেখানে সে ডিজাইন দেখে, বাটন দেখে, টেক্সট দেখে, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ওই ফ্রন্ট এন্ডটা আমরা কি দিয়ে বিল্ড করবো? HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে বিল্ড করবো। এখন আমরা কি দেখি, আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, এখানে আসেন একটা জিনিস, এখানে দেখেন একটা সাইটের ডিজাইন আছে না, এই যেমন ধরেন এটাকে বলা হয় হেডার, এই যে বাটনটা এই জায়গায় আছে, এটা এই জায়গায় আছে, একটা দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি, এখানে নিউজ ফিড, এখানে স্টোরি, এরপর এখানে অ্যাড, এরপরে এখানে মেসেজ, এরপরে এখানে পেজগুলা, এই জিনিসগুলো যেগুলো আমরা দেখতেছি, অর্থাৎ আমাদের চোখের সামনে যে সাইটটা আমরা দেখতেছি ওইটাকে বলা হয় কি ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এরপর ব্যাক এন্ডটা কি? ব্যাক এন্ড হচ্ছে হোয়াট হ্যাপেন্স বিহাইন্ড দ্য ইউজার্স আইজ, লাইক লগিং অর প্রসেসিং ডাটা ইজ দ্য ব্যাক এন্ড, অ্যান্ড হোয়ার অল দিস ডাটা লিভস অ্যাট দ্য সার্ভার। আচ্ছা, ব্যাক এন্ডটা কি? যেখানে আমরা ইউজাররা চোখে দেখে না, কিন্তু চোখে না দেখানোর ভিতরে ভিতরে একটা জিনিস প্রসেস হচ্ছে। যেমন হচ্ছে আমরা যখন লগ ইন করি, লগ ইনটা ভিতরে ভিতরে একটা জিনিস প্রসেস হচ্ছে, আমরা মেসেজ করি, মেসেজটা ভিতরে ভিতরে একটা জিনিস প্রসেস হচ্ছে, আরেকজনের কাছে যাচ্ছে, আমরা কল করলে আরেকজনের কাছে যাচ্ছে, আমরা পোস্ট করতেছি, পোস্টটা নিউজ ফিডে শো হচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে? এটাকে বলা হয় ব্যাকএন্ড। যে জিনিসটা
এই পিছনে পিছনে প্রসেস হচ্ছে, অথচ ইউজার দেখে না, যে ব্যবহার করে গ্রাহক ইউজার, সে সেটা দেখে না। সেটা হচ্ছে কি ব্যাকএন্ডের কাজ। যেমন সার্ভার, এই যে কোডগুলা আমার থেকে আপনি আমাকে মেসেজ পাঠাচ্ছেন, আমি আপনাকে হ্যান্ডেল যে সার্ভার করতেছে, এটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ। আচ্ছা, এরপরে সাধারণ ভাষায় এটাই ব্যাকএন্ড। আচ্ছা, ডাটাবেস। ডাটাবেস জিনিসটা কি? Database is where all of our information such as usernames, passwords is stored. ডাটাবেস হচ্ছে ওই জিনিসটা যেখানে আমাদের ইনফরমেশনগুলা স্টোর হচ্ছে। অর্থাৎ আমার নাম যে রায়াত, এখানে দেখেন আমার নাম যে রায়াত, এই জিনিসটা আমার ওখানে স্টোর হচ্ছে। আমার নাম, ঠিকানা, এবং আমি কি পোস্ট করতেছি, আমি কোন ছবি পোস্ট করতেছি, এই যে তথ্যগুলো আমি কোন স্টোরে দিচ্ছি, এই যে তথ্যগুলি যে জায়গায় সেভ হচ্ছে, ওইটা হচ্ছে ডাটাবেস। ঠিক আছে, এই হচ্ছে ওয়েবসাইটের মৌলিক বিষয়বস্তু যা আপনাদের জানা প্রয়োজন। নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন এবং এই ইনফোটেকের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।